আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে তওবা ও ইস্তিগফার সম্পর্কে ৩টি আয়াতের অংশ এবং সহিহ মুসলিম ও সহিহ বুখারী শরীফ থেকে ১১টি হাদিস শোনাব। প্রথমেই আমরা তওবা ও ইস্তিগফার সম্পর্কে যে আয়াত সেগুলি শুনব। আল্লাহ তাআলা সূরা নূরের ৩১ নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সূরা হুদের ৩ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও এবং তার নিকটে ফিরে যাও। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবায়ে নাসুহ করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তওবাতুন নাসুহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে কোনো গুনার ব্যাপারে তওবা করে সেই গুনাহ আর না করাকেই তওবাতুন নাসুহ বলে। এবার আমরা তওবা ও ইস্তিগফার সম্পর্কে হাদিসগুলি জেনে নিব। প্রথমেই আমরা তওবার গুরুত্ব সম্পর্কে দুটি হাদিস শুনব। ১ নম্বরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমি প্রতিদিন ৭০ বারের অধিক ইস্তিগফার ও তওবা করে থাকি। ২ নম্বরে হযরত আগর বিন ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ সকল, তোমরা ইস্তিগফার ও তওবা করো, কেননা আমি দিনে ১০০ বার তওবা করে থাকি। এবার আমরা তওবা করলে আল্লাহ তাআলা কতটা খুশি হয় সে বিষয়ে দুটি হাদিস শুনব। ১ নম্বরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়েও অধিক খুশি হয় যে ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেলছে অতঃপর সে তার উট ফিরে পেয়েছে। এই ব্যক্তি যত আনন্দিত হয় আল্লাহ তাআলা তার চেয়েও বেশি আনন্দিত হন যখন কোনো বান্দা তওবা করে। মুসলিম শরীফের অপর এক হাদিসের মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে তখন আল্লাহ তাআলা এতটা আনন্দিত হন, এতটা খুশি হন যে কোনো ব্যক্তি যদি মরুভূমির মধ্যে তার সওয়ারির উপর আরোহিত থাকে অতঃপর সে তার সওয়ারি হারিয়ে ফেলে, যেই সওয়ারির সাথে তার খাবার, পানীয় এবং আসবাবপত্র ছিল, অতঃপর সে একটি গাছের নিচে আরাম করে এবং নিরাশ হয়ে যায় তার সেই উটের ব্যাপারে। অতঃপর হঠাৎ সে দেখে যে তার উট সেখানে ফিরে আসছে। অমনি সে তার উটের লাগাম ধরে এবং খুশিতে আত্মহারা হয়ে সে বলে, হে আল্লাহ, তুমি আমার বান্দা এবং আমি তোমার রব। সে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে এই কথা বলে ফেলে। যখন আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা তওবা করে তখন আল্লাহ তাআলা এর চেয়েও অধিক খুশি হন, অধিক আনন্দিত হন। সুবহানাল্লাহ। এবার আমরা তওবা কতদিন পর্যন্ত তওবা করা যাবে বা কতক্ষণ সময় পর্যন্ত তওবা করা যায়, তওবা আল্লাহ তাআলা কবুল করেন সে বিষয়ে ৩টি হাদিস শুনব। ১ নম্বরে হযরত আবু মুসা আব্দুল্লাহ বিন কায়েস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে আল্লাহ তাআলা নিজ দয়ার হাত প্রসারিত করে দেন যাতে করে দিনের অপরাধীরা আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে। অনুরূপভাবে দিনেও আল্লাহ তাআলা নিজ দয়ার হাত প্রসারিত করে দেন যাতে রাতের অপরাধীরা আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে। এভাবেই চলতে থাকবে যতদিন না সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হওয়ার পূর্ব পর্যন্ত পূর্বে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত তওবা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এবার আমরা তওবার ফজিলত সম্পর্কে ৪টি হাদিস শুনব। ১ নম্বরে হযরত আবু সাঈদ সাদ বিন মালিক বিন
সিনান খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বের একজন ব্যক্তি সে একে একে ৯৯টি হত্যা করে। অতঃপর সে লোকদের কাছে জিজ্ঞাসা করতে থাকে যে বর্তমান সময়ের সব থেকে বড় আলেমকে। লোকেরা ওই সময়ের একজন বড় আবেদের ঠিকানা তাকে দেয়। তখন সে সেই আবেদের নিকট চলে যায় এবং তাকে যায় প্রশ্ন করে যে কোনো ব্যক্তি যদি ৯৯টি হত্যা করে তাহলে কি তার তওবার সুযোগ আছে? তখন সেই আবেদ বলে যে না, তার আর তওবার কোনো সুযোগ নাই। তখন সেই ব্যক্তি ওই আবেদকেও হত্যা করে। অতঃপর সে ফিরে এসে লোকদের কাছে জিজ্ঞাসা করতে থাকে যে বর্তমান সময়ের সব থেকে বড় আলেমকে। তখন লোকেরা তাকে একজন বড় আলেমের সংবাদ দেয়। সে ওই আলেমের নিকট যেয়ে জিজ্ঞাসা করে যে কোনো ব্যক্তি যদি ১০০ জন মানুষকে হত্যা করে অতঃপর সে তওবা করে, তার কি তওবার কোনো সুযোগ আছে? তখন সেই বড় আলেম বলে, হ্যাঁ অবশ্যই, কেন নয়, তওবার মধ্যে আর তার মধ্যে বাধা দিবে কে? তখন সেই আলেম তাকে বলে যে তুমি অমুক এলাকায় চলে যাও, সেই এলাকায় কিছু মানুষ ইবাদত করে, তাদের সাথে তুমি ইবাদত করবা। তোমার এলাকায় তুমি ফিরে যাবা না, কারণ তোমার এলাকার পরিবেশ ভালো না। তখন সেই ব্যক্তি ওই আলেমের কথা অনুযায়ী সেই নেককার বান্দাদের যে স্থান, সেই স্থানের দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর তার মৃত্যুর নির্ধারিত সময় চলে আসে। অতঃপর রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা উভয় দল তার রূহ কবজ করার জন্য চলে আসে। রহমতের ফেরেশতারা বলে যে আমরা তার রূহ কবজ করব, কেননা সে খালেস দিলে তওবা করছে। আযাবের ফেরেশতারা বলে যে আমরা তার রূহ কবজ করব, কেননা সে কোনো নেক আমলই করে নাই। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে একজন ফেরেশতা আসে মানুষের আকৃতি ধারণ করে। সে বলে যে তোমরা তার অবস্থান স্থল এবং তার গন্তব্য এবং তার অবস্থান স্থল এবং তার নিজ এলাকা পরিমাপ করো। যেদিকে যদি সে তার গন্তব্যের দিকে বেশি অগ্রসর হয়ে থাকে তাহলে সে নেককার বলে বিবেচিত হবে, আর যদি সে নিজ এলাকার দিকে অগ্রসর হয়ে থাকে তাহলে সে পথকার বলে বিবেচিত হবে। অতঃপর যখন পরিমাপ করা হলো দেখা গেল যে সে গন্তব্যের দিকে অগ্রসর হয়ে রয়েছে। অতঃপর রহমতের ফেরেশতারা তার রূহ কবজ করল। অন্য এক হাদিসের মধ্যে এই রিওয়ায়াতটি আসছে যে পরিমাপ করার পর দেখা গেল যে সে ১ বিঘাত পরিমাণ গন্তব্যের দিকে অগ্রসর হয়ে আছে। আরেকটি হাদিসের মধ্যে আসছে যে পরিমাপ করার পর দেখা গেল যে তার সিনাটা, তার বুকটা গন্তব্যের দিকে ফিরে আছে। অন্য আরেকটি হাদিসের মধ্যে আসছে যখন ফেরেশতারা পরিমাপ করবে তখন আল্লাহ তাআলা তার অবস্থান স্থল এবং সে যেখানে যাবে গন্তব্যস্থল সেইখানের যে জমিন, সেই জমিনকে নির্দেশ দিল যে তুমি গুটিয়ে যাও। তখন সেই জমিন গুটিয়ে গেল। পরিমাপ করা হলে দেখা গেল যে সে গন্তব্যের দিকে ১ বিঘাত পরিমাণ এগিয়ে আছে। তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন এবং তার রূহ রহমতের ফেরেশতারা কবজ করে নিয়ে গেল। ২ নম্বরে হযরত নুজাইদ ইমরান বিন হুসাইন খুজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জুহাইনা গোত্রের একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজের উপযোগী হয়েছি, অতঃপর শাস্তি কার্যকর করুন। অর্থাৎ সেই মহিলা জিনা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবককে ডাকালেন এবং বললেন যে তুমি তার দেখভাল করবা, সুন্দরভাবে তার দেখাশোনা করবা। যখন তার সন্তান দুনিয়াতে চলে আসবে তখন তুমি তাকে আমার কাছে নিয়ে আসবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সেই ব্যক্তি তাই করল। অতঃপর সেই মহিলার বাচ্চা হলে তখন তাকে নিয়ে আসা হলো। নিয়ে আসা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর শাস্তি কার্যকর করার নির্দেশ দিলেন। অতঃপর সেই মহিলার কাপড় শক্ত করে বাঁধা হলো এবং তার উপর শাস্তি কার্যকর করা হলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ শেষে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা পড়বেন? অথচ সে একজন ব্যভিচারিণী মহিলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, নিশ্চয়ই সে এমন তওবা করছে, তার তওবা যদি মদিনার ৭০ জন মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হতো তাহলে তাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এমন তওবা করছে, সে তো আল্লাহর জন্য নিজের জীবনটাই বিসর্জন দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ৩ নম্বরে হযরত ইবনে আব্বাস ও আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আদম সন্তানের স্বর্ণমুদ্রা ভরা ২টি উপত্যকা থাকে তাহলে সে তৃতীয় আরেকটি খুঁজতে থাকে। বনি আদমের পেট মাটি ছাড়া আর কিছুতেই ভরতে পারবে না।
আর যে আল্লাহ তাআলার কাছে তওবা করবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দুই ব্যক্তির ব্যাপারে হাসেন যারা একে অপরকে হত্যা করে জান্নাতবাসী হয়ে গেছে। একজন তো এ কারণে জান্নাতবাসী হয়েছে যে সে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে। অপরজন যে হত্যা করেছে সে অতঃপর আল্লাহ তাআলার কাছে খালিস দিলে তওবা করছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করছেন, অতঃপর সেও জান্নাতবাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, এটাই ছিল তওবা ও ইস্তিগফার সম্পর্কে কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস সমূহ। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধারণ করে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই দোয়া করবেন আমি যেন কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে কিছু বিষয় জানাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।